এটা এক প্রকার ইন্টারলক জাতীয় প্রোগ্রাম, যেটি কিনা আমরা শুধুমাত্র ডিভাইসের অ্যান্সি যদি ইউজ করে করতে যাই, অনেক বড় ধরনের একটা প্রোগ্রাম হয়ে যাবে। সেই বড় প্রোগ্রামটাকে সার্কিট সিম্পলিফিকেশনের কথা ডিজাইন করে এই STL প্রোগ্রামের মাধ্যমে খুব সহজে এটা করা পসিবল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে STL স্টেপ যে ল্যাডার প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে ল্যাডার প্রোগ্রামটা এখানে করেছি, এটি হচ্ছে মিৎসুবিশি পিএলসির GX ওয়ার্কস 2 সফটওয়্যারের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটি এই মুহূর্তে সিমুলেশন হচ্ছে। সিমুলেশনের পরে এর অপারেশনটা আমি আপনাদেরকে একটু শেয়ার করব। তো এখানে দেখুন যে আমার 96 যে নেটওয়ার্ক আছে, এই 96 নেটওয়ার্কে একটি ইনপুট দেওয়া আছে X044, অর্থাৎ X44 কে যদি আমি এখানে হাই করি, ট্রিগার করি, তাহলে আমার ডান পাশে দেখবেন যে সেট S0 অর্থাৎ একটি মেমরি ফ্ল্যাগ রিলে আছে, যেটি হাই হয়েছে। এবং এই S0 এর নর্মালি ওপেন কন্ট্যাক্টটি হাই হয়ে Y22 আউটপুটকে হাই করেছে। আর এই X44 কে যদি আমি আবার লো করে দেই, এরপরও কিন্তু আমার S0 মেমরি ফ্ল্যাগ হাই থাকবে এবং Y22 আউটপুট পেয়ে যাবে। এটা হচ্ছে STL স্টেপের একটা ফাংশন। এরপরে যদি আমি X45 ইনপুটকে ট্রিগার করে হাই করি, তাহলে আমার S0 মেমরি ফ্ল্যাগ লো হবে এবং S1 যে মেমরি ফ্ল্যাগটা আছে সেটা হাই হবে। এবং S1 এর যে অক্সিলারি কন্ট্যাক্ট অ্যানো আছে, সেই অ্যানোটা হাই হয়ে Y23 আউটপুটকে হাই করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে Y23 হাই আছে। এর পরবর্তীতে আমি যদি Y46 ইনপুটকে ট্রিগার করি এবং সাথে সাথে দেখব যে S1 লো, S2 হাই। তো আমি ট্রিগার করে এটাকে হাই করব, আপনারা দেখতে পাবেন যে আমার S1টা লো হয়ে গেছে এবং S2 হাই। সেমভাবে S2 এর অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে যে Y24 কানেক্টেড আছে, এই Y24টাকে আমরা হাই দেখতে পাচ্ছি। এরপরে যদি আমি X47কে ট্রিগার করি, তাহলে S0 অর্থাৎ পুনরায় সেট হবে, বিকজ আমি 117 নম্বর নেটওয়ার্কে RET একটা ইনস্ট্রাকশন দিয়েছি, যেটি কিনা রিটার্ন ইনস্ট্রাকশন, অর্থাৎ এটা পুনরায় S2কে অফ করে দিয়ে S0তে এটা ট্রিগার S0কে হাই করবে। তো এই প্রোগ্রামটি স্টেপ বাই স্টেপ চলতে থাকে, আর এই স্টেপটা ফলো করে নেক্সট স্টেপ প্রিভিয়াস স্টেপকে না। এটা এক প্রকার ইন্টারলক জাতীয় প্রোগ্রাম, যেটি কিনা আমরা শুধুমাত্র ডিভাইসের অ্যান্সি যদি ইউজ করে করতে যাই, অনেক বড় ধরনের একটা প্রোগ্রাম হয়ে যাবে। সেই বড় প্রোগ্রামটাকে সার্কিট সিম্পলিফিকেশনের কথা ডিজাইন করে এই STL প্রোগ্রামের মাধ্যমে খুব সহজে এটা করা পসিবল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।